শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে গিয়ে মায়ের সামনেই গায়ে কাঁটা দেওয়ার মতো অলৌকিক ঘটনা ঘটে গেল। কি ঘটে গেল তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, বলতে পারো আমাদের এই বছরে আমাদের আজকেই লাস্ট আমরা বাবার মাথায় জল ঢালতে পারবো। তো যাই হোক, তার জন্য সকালবেলা আমি ঘুম থেকে উঠে সমস্ত আশিপাশি কাজ হয়ে গেছে। এখন দেখো পুরো রান্নাঘরে চলে এসেছি। আর একদিন একটু লেট করেই ভিডিওটা দিতে হচ্ছে, তার কারণ মাঝে আমি একটা দিন ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এই যে সমস্ত রান্না বসিয়ে দিয়েছি। ওখানে ভাত দেখতেই পারলে, তার সঙ্গে কিন্তু পেঁপে দিয়ে মুগের ডাল, আর এদিকে কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর একটা সবজি করবো। আজকে তো শ্রাবণ মাস সোমবার, আজকে তো আর নিরামিষ খেতে হবে, আমিষ তো আর খাওয়া যাবে না। আর তোমরা কে কে বন্ধুরা উপবাস আছো অবশ্যই জানিও, আর তোমরা কে কে বাবার মাথায় জল ঢালছো সেটাও জানিও। আর আমি কিন্তু প্রথম থেকেই এই মাসে একবারও মন্দিরে যাইনি, তো আজকে আমি মন্দিরে যাব। কারণ প্রত্যেক বছরেই প্রতি সোমবার আমি মন্দিরে যেতাম শ্রাবণ মাসে, শুধু এই বছরটায় আমি একটু অসুবিধার কারণে আমি যেতে পারিনি, বাড়িতেই পুজো দিয়েছি। আর আজকে ভাবলাম যে না, মন্দিরে যাব। লাস্ট সোমবারটা আমার ইচ্ছা ছিল মন্দিরে যাওয়া, কারণ অন্য দিন তো মাম্মামের স্কুল থাকে, এক্সাম, তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর মন্দিরেও ভীষণ ভিড় থাকে। আর আমাদের মন্দিরটা তো জাগ্রত মন্দির, তোমরা তো জানোই, অনেকে যারা আমার আগের ভিডিও দেখেছো, মায়ের মন্দিরটা সত্যি অনেক জাগ্রত, অনেক দূর দূর থেকে মায়ের পুজো দিতে আসে। আর এই মাটা কিন্তু পুরো দক্ষিণেশ্বরে মায়ের মতনই, পুরো একই রকম দেখতে। তো যাই হোক, আমি তো ঘরের পুজো দিয়ে তারপরেই মন্দিরে যাব। আর এখানে দেখো সমস্ত রান্না প্রায় কমপ্লিট, এখন এই সবজিটা করবো। আর এখানে দেখো সব রকমের সবজি, এখানে কুমড়ো থেকে আলু, বরবটি সব কিছুই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, তার কারণ আমার হাজব্যান্ড একদম শুকনো তরকারি খেতে পারে না। আর যতই আমি মাছ মাংস যাই রান্না করি না কেন, আমার কিন্তু রোজ ডাল করতেই হয়, তার কারণ আমার হাজব্যান্ড ডাল ছাড়া ভাতই খেতে পারে না। ওকে যতই ভালো মন্দ কিছু দাও না কেন, ওর ডাল না খেলে নাকি ওর পেটই ভরে না, এরকম। ও ছোট থেকেই ডালের প্রতি খুব নেশা, ডাল ভক্ত আর কি। তাই যে কোনো ডালই হোক না কেন ওর কিন্তু খুবই ভালো লাগে। আর ডালের সঙ্গে দেখো কুমড়ো ভাজা আর বেগুন ভাজা করে নিলাম, কারণ ভাজা না করলে তো একদমই ভালো লাগে না। তার সঙ্গে সবজি করেছে। আর আমার ভাত দেখো সব কিছুই আমার রান্না হয়ে গেছে। সেই সকাল ভোর 5:30টায় উঠেছি, আর আমার 8টার আগে দেখো রান্না কমপ্লিট। আর আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তার কারণ ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরের পুজো দিয়ে আমাকে মন্দিরে যেতে হবে। আর আজকে যেহেতু চতুর্থ সোমবার, তাই জন্য কিন্তু মন্দিরে ভীষণ ভিড় থাকবে, ওই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার। দেখো এদিকে আমি হাজব্যান্ডের খাবার গুছিয়ে দিয়ে এখন আমি কিন্তু পুরো রান্নাঘরটাই ক্লিন করে নেব। আর দেখো তোমাদের অফ ক্যামেরায় দেখিয়ে দিলাম, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। আর আমি যখনই ক্লিন করি না কেন, পুরো রান্নাঘরে যেখানে কোনো নোংরা থাকুক না কেন, সমস্ত কিছুই তেল চিটে সব কিছুই আমি কিন্তু ক্লিন করে নিই। তো যাই হোক, এদিকে আমি কিন্তু এই যে মাম্মাম ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে ব্রাশ দিয়ে আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিলাম। তারপরে এখন যাব বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা একদম দেখো ঘরটার মুছে স্নান করে নিয়েছে। দেখো এই নতুন নাইটিটা পরেছি, আর নাইটিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। এখন যাব গিয়ে ঘরের পুজোটা দিয়ে তারপরে মন্দিরে যাব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। আর আজকে জানো তো আমি মাম্মামকে স্কুলে পাঠাইনি, তার কারণ আজকে মন্দিরে যাব, ঘরে পুজো দেবো, অনেকটাই সময় লাগবে। আর ওই জন্য ওকে পাঠালাম না, কারণ মন্দিরে যদি ভিড় হয়, আমার যদি বেরাতে দেরি হয়, তাহলে তো ওকে আনতে যেতে পারবো না। তাই ভাবলাম যে আজকের দিনটা থাক, কালকে থেকে আবার স্কুলে পাঠাবো। তো দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। আর কালকে হাজব্যান্ড রাতে যেই ফল টল নিয়ে এসেছিলো, সেইগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। কালকে রাতে আমি আর হাত দিইনি, তার কারণ হাজব্যান্ড এনেই কিন্তু ঠাকুর ঘরে রেখে গেছে। আর এখন আমি দেখো স্নান টান করে এখন সমস্ত পুজোর জিনিসগুলো গুছিয়ে নেব। আর আজকে অন্য দিন তো তোমাদের সাথে ডেলি মর্নিং তো শেয়ারই করি, আজকে নাই তোমাদের সাথে। আর আজকে যেহেতু পুজোর দিন, তাই ভাবলাম পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই পুরো ভিডিওটাই তোমাদের সাথে কিন্তু পুজোর ব্লগটাই বেশি শেয়ার করছি।
আর এখানে দেখো মন্দিরে ফল দেবো 5 রকম ফল, আর ঘরে ফল দেবো, তার জন্য আলাদা আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ মন্দিরের জন্য তো ডালাগুলো সাজাতে হবে। ফুল, বেলপাতা, আর এখানে জানো তো ভালো বেলপাতা একদমই পাওয়া যায় না, মানে অনেক কষ্ট করে চেয়ে ফুলের দোকান থেকে চেয়ে আনতে হয়। আর আমি হাজব্যান্ডকে বলেই দিই, আমরা যেই দোকানে একটা মাসির দোকান থেকে ফুল নিই তো উনি আমাদের ভালোই চেনেন, তো যখনই ওনাকে বলা হয় উনি কিন্তু ভালো দেখেই দেয়। আর কালকে যেহেতু নিয়ে এসছে তাই অনেকটা ফুল না শুকিয়েও গেছে। বাইরে যা গরম, আর বন্ধুরা আজকে আমাদের এখানে যা রোদ আর যে গরম, মনে হচ্ছে বাইরে মানুষ বেরালেই অসুস্থ হয়ে যাবে, এতটাই গরম। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে সকাল সকাল বেরাবো, কিন্তু সংসারে কাজ করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। কারণ আমরা যেখানেই হাউস ওয়াইফরা বাইরে বেরাই না কেন, সেখানেই কিন্তু সমস্ত কাজ করে তারপরে বেরাতে হয়, কারণ রান্না বান্না, হাজবেন্ড, বাচ্চা সব কিছু সামলাতে আমাদের অনেকটা সময় চলে যায়। যতটা ভাবি যে তাড়াতাড়ি বেরাবো, ততটা কিন্তু তাড়াতাড়ি একদমই বেরাতে পারি না। তো যাই হোক, এদিকে দেখতে পারলে মামকে স্নান করিয়ে দিয়েছি, বলেছি যে মন্দিরে যেতে হবে, আর ও তো মন্দিরে যাওয়ার কথা শুনলে এক পায়ে রাজি হয়ে যায়। তাই দেখো স্নান করে ও একটা ভালো জামা পরে নিয়েছে, আর এইদিকে দেখো আমি এইদিকে ওকে দিলাম ঘটিটা, কারণ ও ঠাম্মির কাছে গেল গঙ্গা জল আনতে। আমার গঙ্গা জলটা শেষ হয়ে গেছে, আসলে দক্ষিণেশ্বরে কদিন ধরেই যাওয়া হচ্ছে না, ওই জন্য আর আনা হচ্ছে না, আর গেলে একবারে বেশি করেই নিয়ে আসি। আর এইদিকে দেখো আমার এই যে মানে প্রদীপে যে পোলতেটা ধরায় না, তার জন্য এই গেঞ্জিটা মানে নতুন একদম আমার হাজব্যান্ডের আনা ছিল, তো সেটা ইউজ করেনি। তো এইটা দিয়ে আমি মানে কেটে কেটে ছোট করে আমি কিন্তু এই ঠাকুরের পোলতেগুলোই বানাই, মানে একদম অরিজিনাল যেইগুলো হচ্ছে দোকানে বিক্রি হয়, একদম সেইভাবে আমি ছোট ছোট করে কেটে রেখে দিই। তো এদিকে দেখো আমার সমস্ত কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই যে মন্দিরে নিয়ে যাব এই ছোট মানে নতুন ভালো বোতলের মধ্যে আমি হচ্ছে দুধ, গঙ্গা জল, মধু, ঘি সব কিছু মিশিয়ে নিয়ে গেলাম, কারণ মন্দিরে তো অসুবিধা হয়, বাড়ির থেকে এইভাবে গুছিয়ে নিয়ে গেলে অনেক সুবিধা হয়, আর এটা তো সবাই করে কম বেশি। তাই জন্য আমি দেখো বাড়িতে পুজো দেবো, ঘটিতে আলাদা করে রাখলাম আর বোতলের মধ্যে নিলাম, আর আমি কিন্তু ঘটিটাও নিয়ে যাব। আর বোতলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু মানে রাস্তা দিয়ে হাঁটতে গেলে না পড়ে যায় ঘটির থেকে, তাই আমি বোতলে করেই নিয়ে যাই, ওখানে গিয়ে আমি ঘটিতে ঢেলে নিই। তো সমস্ত কিছু আমার এদিকে পুজোর জিনিস কমপ্লিট। এখন দেখো ভোলে বাবার মাথায় আমি ভক্তি ভরে জল ঢালছি, যে ভোলে বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি, আর স্বামী সন্তান নিয়ে যাতে ভালো থাকি। আর আজকে চতুর্থ সোমবার, আর তো আবার সেই সামনের বছর 365 দিনের অপেক্ষা। আর এখানে দেখো ধুতরা ফুল, তারপরে হচ্ছে ধুতরার কাটা সমস্ত কিছু দিয়ে এখানে বাবাকে ভালো করে কিন্তু আমি এই যে অভিষেক করে নিলাম, আর তার সঙ্গে কিন্তু ফল দিয়ে দিলাম। তো ঘরে 3 রকমের ফল দিয়েছি, আর মন্দিরের জন্য 5 রকম নিয়ে নিয়েছি, পুরো ডালা কমপ্লিট। এখন নিচে এসে দেখো আমি এদিকে চুড়িদার পরে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, আর আমি চুড়িদার পরেও কিন্তু থাকতে পারছি না, এতটাই গরম লাগছে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়িটার পরতে পারলাম না, কারণ এখন দুপুর ওই 12টা বাজতে চায়, ভীষণ রোদ আর ভীষণ গরম। তাই জন্য কিন্তু আর মাম্মামকে নিয়ে তো আমি সামলাতেই পারবো না, ওই জন্য আমি ভাবলাম চুড়িদারটা পরে। আর এই চুড়িদারটা আমার নতুনই, একদিন পরেছি আর পরা হয়নি। তো এইভাবে আমি দেখো সিম্পলের মধ্যে এখন আমি রেডি হয়েছি। আর আমি তো বেশি সাজগোজ করি না, তোমরা তো জানো আমার ভিডিওতে আমি একদম সিম্পল থাকতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে, আর ওই দেখো এদিকে কার্টুন চালিয়ে নিয়েছে, আর আমি এদিকে রেডি হচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে আর এই কুর্তিটা কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা মন্দিরে চলে আসলাম, আর এখানে ভালোই ভিড় ছিল, সকাল থেকে তো আরও বেশি ভিড় ছিল, আর এখন দেখো তাও ভেতরে অনেকটাই ভিড়। আর মন্দিরে চলে এসছি, আর দেখো মানে ভেতরে জায়গাটা একটু ছোটোর মধ্যে কিন্তু প্রচুর লোকজন ছিল। আর সত্যি কথা বলতে আমাদের এই মন্দিরটা একদম রোডের পাশে, আর বহু দূর থেকে কিন্তু মায়ের কাছে দর্শন করতে আসে। দেখো তোমরাও মাকে দর্শন করে নাও। তারপরে কিছুক্ষণ পর কিন্তু লাইনে দাঁড়ানোর পর ইনি এই যে ভদ্রমহিলা আমাদের সামনেই দাঁড়িয়েছিলেন, হট করে উনি মাথা ঘুরে পড়ে যায়, পড়ে গিয়েই কিন্তু ওনার শরীরটার মধ্যে কেমন লাগছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম যে স্বয়ং মা ওনার উপর ভর করেছেন। এবার সেইটা দেখে তো আমি পুরো মানে ভয় পেয়ে গেছিলাম, আমার মাম্মামও মানে ভয়ে কান্না করে দিয়েছিল। আর উনি কিন্তু এখানে মানে অনেক কিছু বলছিল, সবাই উলুধ্বনি দাও এরকম করে বলছিল, সবাই এখানে কিন্তু কাসর ঘন্টা সবাই বাজাচ্ছিল। তো বলতে পারো মায়ের মন্দিরে মায়ের সামনে এরকম মানে গায়ে
গায়ে কাটা দেওয়ার মতো অলৌকিক ঘটনা আমি এই প্রথম দেখলাম। হয়তো অনেক আগে দেখেছি, ছোটোবেলায় ঠিক মতো মনে নেই, কিন্তু এই আমার বড় হয়ে যাওয়ার পর আমি এই প্রথম দেখলাম। আর এরকম দৃশ্য তোমরা কারা কারা দেখেছো বন্ধুরা অবশ্যই জানিও। যাই হোক, বাবার মাথায় লাইন ধরে ভক্তি ভরে কিন্তু জল ঢাললাম, কিন্তু দোষের মধ্যে তোমাদের সাথে আর ক্যামেরাটা তুলতে পারলাম না, কারণ প্রচুর মানুষের ভিড় ছিল আর অনেকটাই লাইন ছিল। তারপরে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, তারপরে মায়ের অঞ্জলি হলো, অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে মানে মন্দিরে বসে থাকতে ভালোই লাগছিল। আর এখন দেখো বাড়িতে চলে আসলাম, আর এসে যে সকালবেলা স্নান করেছিলাম, অনেক জামা কাপড় ছিল সেইগুলো মেলে যেতে পারিনি, তাই বাড়িতে এসে মেলে দিয়েছে। আর এখানে দেখো কত জামা কাপড় কেচেছি। আর বাড়িতে এসে এখন একটু ফ্রেশ হয়েছি, মাম্মামকে ফ্রেশ হয়ে কিন্তু অনেকক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম, কারণ বাইরে ভীষণ গরম। তো তারপরে সকালবেলা থেকে যেহেতু উপবাস ছিলাম কিছু খাইনি, তো এখন দেখো এখন এই যে খাবার বেড়ে নিয়েছে, মাম্মামকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো সমস্ত কাজ করে এই যে আমি এখন ফ্রি হলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ।